আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অন্যান্য দিনের মতো আজকেও ডিফারেন্ট একটি টপিক নিয়ে কথা বলতে চলে এসেছি। ডিফারেন্ট বাট ভীষণ কমন একটি টপিক। নিউট্রিশনিস্ট, ডায়েটিশিয়ান, ডায়েট এক্সপার্ট যাই বলি না কেন, আমাদের প্রফেশনাল লাইফে সবচেয়ে বড় যে কোয়েশ্চেনটার সম্মুখীন হতে হয়, ম্যাম কীভাবে ওয়েট লস করব। সো এই ওয়েট লস নিয়েই আজকে কথা বলবো। যদি আপনার কাছে মনে হয় আমার বলা কয়েকটি কারণ সম্পর্কে আমি বলবো, সেই কারণের মধ্যে যে কোনো একটি কারণে আপনি আপনার ওয়েট লস করতে চাচ্ছেন, শিওরলি আপনি জেনে নিন আমি আপনাকে বলছি আপনার ওয়েট লসের কোনো কারণ নেই, আপনার ওয়েট লস করতে হবে না। তাহলে চলুন জেনে নিই যে কি রিজন, অর্থাৎ আমি টোটাল 8টা রিজন সম্পর্কে বলবো। এই 8টা রিজন যদি হয় যে এই কারণেই আপনি ওয়েট লস করতে চান, সো দেন আই ওয়ান্ট টু সে ইউ জাস্ট স্টপ। ওকে, এই 8টি রিজন হচ্ছে: নাম্বার 1, ফর সামওয়ানস ম্যারেজ; নাম্বার 2, ফর ইয়োর হানিমুন; নাম্বার 3, ফর ইয়োর ফটোশ্যুট; Number 4, for any big ceremony or holiday. আমরা এই 4টা কারণে কিন্তু আমাদের ওয়েট লসের একটি টার্গেট নেই যে 1 month or 2 month or 7 days or 15 days আমি ওয়েট লস করব, আমার বডি শেপ সুন্দর হবে, আমার ছবিটা আমাকে সুন্দর দেখাবে। এই 4টির মধ্যে যে কোনো একটি কারণ হলে বলবো জাস্ট স্টপ। এটি কোনো ভ্যালিড রিজন না ওয়েট লস করার জন্য। দেন আসি কিছু ক্লিনিক্যাল সাইডে। যদি আপনার মনে হয় আপনার ডক্টর আপনাকে বলছে পিসিওডির জন্য বা পিসিওএসের জন্য আপনি ওয়েট লস করুন, যদি মনে হয় যে ডায়াবেটিসের জন্য আপনি ওয়েট লস করবেন, আপনার যদি থাইরয়েডের প্রবলেম হয় এবং যদি আপনার ইনফার্টিলিটি থাকে, এই 4টা কারণেও যদি আপনার মনে হয় যে আপনি ওয়েট লস করবেন, তাহলেও বলবো এটাও কোনো ভ্যালিড রিজন নয়। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি খেয়াল করে শুনবেন যে কেন আমি বলছি এই 8টা কারণ কখনোই ভ্যালিড রিজন হতে পারে না ওয়েট লস টার্গেটের জন্য। কিছুটা অবাক হয়ে যেতে পারেন এই 8টা রিজন সম্পর্কে শুনে। এজন্য আমি প্রথমেই বলে নিই যে একজন ডক্টর কিন্তু আপনাকে বা একজন ডায়েটিশিয়ান বা একজন এক্সপার্ট কিন্তু কখনোই আপনাকে সরাসরি বলবেন না যে আপনি এই কারণগুলোর জন্য ওয়েট লস করবেন। জাস্ট ওয়েট লসের সাথে কিন্তু ইনফার্টিলিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস বা পিসিওডি এগুলোর ডিরেক্ট কোনো কানেকশন নেই। সো একজন ডক্টর বা একজন এক্সপার্ট আপনাকে কি বলে, প্রথমেই বলে, এবং তারা যদি ওয়েট লসের কথা বলেও তারা আসলে কি মিন করতে চাচ্ছে খেয়াল করে শুনে নিন। প্রত্যেক এক্সপার্ট আপনাকে জাস্ট এটাই বলতে চায়, জাস্ট ফিক্স ইওর লাইফস্টাইল। আপনার কেন ডায়াবেটিস হচ্ছে, আপনার কেন পিসিওডি হলো, আপনার কেন থাইরয়েডের প্রবলেম হলো, কেন ইনফার্টিলিটি হলো, ওয়েট কিন্তু এটার সাথে ডিরেক্টলি জড়িত না বা ডিরেক্টলি কানেকশন আছে আপনি বলতে পারবেন না। ইটস এ বাই প্রোডাক্ট। ওবেসিটি ইজ এ বাই প্রোডাক্ট। বাট আপনি যদি এক্স্যাক্ট রিজনটা ফাইন্ড আউট করতে পারেন এবং সেটা ফিক্স করতে পারেন, তাহলে কিন্তু সলিউশনটা খুব ইজিলি আপনি পেয়ে যাবেন এবং দেন এগুলোর বাই প্রোডাক্ট হিসেবে আসবে ওয়েট লস অর ওয়েট ম্যানেজমেন্ট। অর্থাৎ আমি কি বলতে চাচ্ছি, এই 8টি কারণে যদি আপনি ওয়েট লস টার্গেটে যান, দেন আপনি যে কাজটি করবেন ওয়েট লস টার্গেটে না গিয়ে জাস্ট ফিক্স ইয়োর লাইফস্টাইল, স্লিপিং, বডি এক্সারসাইজ, মুভমেন্ট, অ্যাক্টিভিটিস, ফুড হ্যাবিট, সব কিছু আপনার লাইফস্টাইলের সাথে জড়িত। আপনার থিঙ্কিং প্রসেস, আপনার মেন্টাল স্ট্যাবিলিটি, মেন্টাল স্ট্রেস, সব কিছু কিন্তু
আপনার লাইফস্টাইলের সাথে জড়িত। সো যদি আপনি আপনার লাইফস্টাইলটাকে ফিক্স করতে পারেন, একটা সুন্দর লাইফস্টাইল লিড করতে পারেন, তাহলেই দেখবেন যে আপনার বাই প্রোডাক্ট হিসেবে ওয়েট লসটা চলে আসবে। সবসময় মনে রাখবেন, ওবেসিটি আর ওয়েট গেইন কিন্তু একা আসে না, সে সাথে আদার্স কিছু উপকরণ নিয়ে আসে, অ্যাজ লাইক হেয়ার ফল, স্কিন ইস্যু, or digestion issue, or low energy। এবার এই সবগুলোকে যদি আপনি ফিক্স করতে চান, তাহলে কিন্তু টোটালি ইউ হ্যাভ টু ফিক্স ইয়োর লাইফস্টাইল ফার্স্ট। তবে হ্যাঁ, ওয়েট লসের কিছু ভ্যালিড রিজন আছে, যেগুলো আমি বলছি মিলিয়ে নিই। যে এই ভ্যালিড রিজনে যদি আপনি মনে করেন যে আপনি ওয়েট লস করতে চাচ্ছেন, ডেফিনেটলি বলবো দিজ আর ভ্যালিড রিজন। কী হতে পারে? যদি হয় যে আপনি চাচ্ছেন মুভ ফ্রিলি, ইফ ইউ ওয়ান্ট টু ফিল এনার্জেটিক, if you want to prevent PCOD, if you want to prevent heart attack, if you want to prevent diabetes, if you want to prevent your knee pain, if you want to prevent your high cholesterol or TG, and if you want to prevent hypertension and high blood pressure, এই 8টি কারণে যদি আপনি ওয়েট লস করতে চান, দেন দিস ইজ ওকে। বাট কখনোই এই 8টি কারণে ওয়েট লস এমন হবে না যে 7 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস এরকম টার্গেট নিয়ে ওয়েট লস করা। এই কারণগুলোতে যখন একটা মানুষ ওয়েট লস করতে চাবে, সে টোটালি তার ফুল লাইফস্টাইলটাকে ফিক্স করতে হবে। তার 7 থেকে 8 ঘন্টা ঘুমের দরকার হবে, ডিভাইস থেকে সে কিছুটা দূরে থাকবে, তার অ্যাক্টিভিটিস লেভেল সে ইনক্রিজ করবে, ফিজিক্যাল এক্সারসাইজ সে বাড়িয়ে দিবে, হেলদি ডায়েটে চলে আসবে। তাই সবসময় মনে রাখবেন যে আমরা যখন একটা হেলদি লাইফস্টাইল লিড করব, অ্যাজ এ বাই প্রোডাক্ট হিসেবে কী পাবো? একটি হেলদি ওয়েট ম্যানেজমেন্ট বা হেলদি ওয়েট। এবং আমরা যখনই কোনো ডিজিজ দ্বারা আক্রান্ত হব, যখন আমরা আনহেলদি লাইফস্টাইল লিড করব, আমাদের ক্যালোরি ইনটেক, ক্যালোরি গেইনের মধ্যে যে আর ক্যালোরি বার্নিংয়ের মধ্যে যদি ইমব্যালেন্স থাকে, তাহলে বাই প্রোডাক্ট হিসেবে আসবে ওবেসিটি এবং ওভারওয়েট। আমাদের মেন্টাল স্ট্রেসের কারণেও কিন্তু ওয়েট গেইন হয়। তাই সব কিছুর আগে প্রথমেই চিন্তা করবেন যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার জন্য আসলে কোনটি দরকার। এক্স্যাক্টলি ওয়েট লস দরকার, নাকি দরকার আপনার লাইফস্টাইলটাকে ফিক্স করা। সো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।